2020-21 অর্থ বছরে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় 368টি ছোট বড় কৃষি অবকাঠামো নির্মাণ বাবদ কুষ্টিয়া বিএডিসি অফিস ব্যয় দেখিয়েছে 50 কোটি টাকা। এর মধ্যে 14টি ক্রস ড্যামে 5 কোটি 60 লাখ টাকা, 97টি ফুট ব্রিজ বাবদ 24 কোটি 25 লাখ টাকা ও 257টি ক্যাটেল ক্রসিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 19 কোটি 27 লাখ টাকা। যদিও এসব কাজের কোনো অস্তিত্বই মেলেনি মাঠ পর্যায়ে। মাঠের ভিতরে কোনো স্ল্যাব বা কোনো ড্রেন ওরা করে দেয় না, আমরা নিজেরাই করে নিই, আমরা পানি টানি নিজেরাই নিই। এই টাকাগুলো হয়তো ওরা অফিসাররা মেরে খাচ্ছে। যার যার জমিতে তারা নিজেরাই ড্রেন করে নেয় এবং এখানে সিলাফের কোনো সুব্যবস্থা নাই, পানি নেওয়া একটু সমস্যা হয়। আমরা তো চাইছি যে একটা বছর হয়ে গেল, ড্রেনটা এই ডিপটা যদি তাড়াতাড়ি হয় তাহলে মাসে আবাদ করা হয়তো আমাদের সুবিধা। 3 জেলার কৃষি অবকাঠামো উন্নয়নে 50 কোটি টাকার ব্যয় হয়েছে শুধু কাগজে কলমেই। হরিলুট করা হয়েছে বাস্তবায়নের নামে এসব প্রকল্পের কোটি কোটি টাকা। কৃষকরা বলছেন তাদের উন্নয়নের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে বিএডিসির কর্মকর্তারা। তাই এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। ফুট ব্রিজ কই? ব্রিজ থাকলে তো দেখতেলেন কেন ব্রিজ আছে এই জায়গাটায়, কোনো তাই নাই। না স্ল্যাব নাই, স্ল্যাবও নাই। এগুলো আমরা মারি খাই, মারি ছাড়া তো আর এগুলো তো আমার দেয় না। যে কৃষকরা পায় তাও তো পায় না, এখন অফিসাররা এগুলোই মারি খায়। এই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়বহুল খরচ, তারা তো আর আসেও না আর খোঁজও নেয় না। তারা এই প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের আমরা শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ করছি। তবে প্রকল্পে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন, একটি মহল অনৈতিক সুবিধা পাওয়ার জন্যই করছেন এ ধরনের অভিযোগ। এগুলা আসলে অভিযোগ সত্য নয়, বুঝছেন। আমাদের ধরেন আমাদের যে কাজগুলা ধরা ছিল, যে কাজগুলার করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার স্বার্থের জন্য এগুলা আর কি করে বেড়ায় আর কি। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে ফুটব্রিজ ও ক্যাটেল কোচিং করাই ব্যয় দেখানো হয়েছে 40 কোটি টাকা। যদিও মাঠ চিত্রে সিংহভাগেরই নেই কোনো অস্তিত্ব, কাজ হয়েছে শুধুমাত্র কাগজে কলমেই। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।